Hey everyone, Assalamu alaikum. Welcome back to my another vlog. আজকে উইকেন্ড সো আজকের দিনটা একটু অন্যান্য দিনের থেকে ভিন্ন হয় যদি আমার কাজ না থাকে। সো সকালে গরম পানি খেয়ে আমার বাচ্চাদের সাথে কথা বলছিলাম। উইকেন্ডে আমাদের বাসায় একটা ট্রেন্ড হচ্ছে আমার বাচ্চারা কোনো একটা দোয়া বা সূরা যদি মুখস্থ করে তো সেটা শোনায় এবং সেটা পারলে তারা রিওয়ার্ড পায়। সো ওটা শুনছিলাম বিকজ ওর বাবাকে ও জানাবে শোনাবে। উইকেন্ডে ওদের ডিমান্ড অনুযায়ী ব্রেকফাস্ট সকালবেলা নর্মালি আমরা পিৎজা খাই না, বাট ওরা কথা আগেই বলে রেখেছিল যে ওরা মর্নিংয়ে পিৎজা খাবে। সো এই তো ওদের পিৎজা দিয়ে আমি ফ্রিজ থেকে সব খাবার দাবার বের করছি যেগুলো আসলে আজকে জন্য আমি রান্না করব। আজকে আমি একসাথে 2-3 দিনের রান্না করে রাখবো। চিকেন আমি আগের দিন রান্না করে ফেলেছি। আজকে জাস্ট বাকিগুলো রান্না করব যেটা আমার 3 দিন যাবে। সো আমি শুটকি নিয়েছি, বুটের ডাল দিয়ে ডিম রান্না করব, রুই মাছ ভুনা করব, চিংড়ি মালাইকারি করব, বেগুন ভাজি করব আর হচ্ছে মিক্সড ভেজিটেবল করে রাখবো। মিক্সড ভেজিটেবল আমি একসাথে করে রেখে দিই, দেন আমি আমার সুবিধা অনুযায়ী সকালবেলায় হয়তো একটু পেঁয়াজ রসুন বাগার দিয়ে নাস্তার সাথে দিই, বা অনেক সময় আমি দুপুরের বা লাঞ্চের জন্য বাগার দিয়ে ইউজ করি। সো ফাইনালি আমি আমার কফি খাচ্ছি, ইটস মাই কফি টাইম। আমি নর্মালি এভাবেই কফি খাই এবং বিলিভ মি এটা অনেক ক্রিমি হয়, আমার কাছে মজা লাগে। আমার খুব স্ট্রং কফি আমার সাথে যায় না। আর আমি যেটা করেছি এটা একটা ছোট্ট যে কোনো বোতলের মধ্যে, পানির বোতলের যেগুলো থাকে ওই বোতলের মধ্যে এভাবে মিক্স করে নিলেও সেম টেক্সচারই আসবে, খুবই ক্রিমি একটা টেক্সচার থাকবে। আমি খুব একটা টি কফি পার্সন না, বাট মাঝে মধ্যে খেতে আমার ভালো লাগে। আর আমার চা বা কফি খেলে রাতে ঘুম হতে কষ্ট হয়। এরপর বাচ্চাদের জন্য আমি হট চকলেট করি। আমি একটু মিল্ক দিয়ে করি কারণ শুধু পানি দিয়ে করলে ওদের কাছে বিটার টেস্ট হয়। সো ওরা হট চকলেট খেতে খেতে আমি যে একটু কফি শেষ করলাম। আমার বাসার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার বাসার এই জায়গাটা। এখানে বসলে আমার অনেক রিল্যাক্স লাগে। আমি কেন জানি না খুব বেশি অন্যরকম হয়ে যায়। আমার পিছনের কোনো স্ট্রেস থাকলে কোনো কিছু থাকলে আমার কোনো কিছু মনে থাকে না। আমি খুবই রিল্যাক্স ফিল করি। সো ওদের সাথে কথা বলতে বলতে ভিউ দেখতে দেখতে আমি আমার কফি শেষ করছিলাম। কফি শেষ করে আমার বাসার কিছু কাপড় চোপড় গুছিয়ে ঘর ঠর ক্লিন করে আমি বাচ্চাদের সাথে একটু বসি। ওরা লাইব্রেরি থেকে স্যাটারডেতে সবসময় কিছু বুকস নিয়ে আসে, বাট এই বুকসগুলো ওরা লাস্ট উইক কিনেছিল। এই উইকে তেমন পড়া হয়নি, বাট যেটাই ওরা পড়ে সেগুলো ওরা আমাকে আবার পড়ে শোনায়, বিকজ অন্য দিন কাজের জন্য হয়তো এত সময় দেওয়া হয় না। আমার ঘর দেখো কতটা মেস, এগুলো সব আমার ঠিক করতে হবে। বাট খুব লেজি লাগতেছিল, একটু থাকে না অলস উইকেন্ড, কারণ একটু পরে তো আসলে অনেক কাজ করতে হবে, তো তার আগে যতটুকু রিল্যাক্স করা যায়। সো আমি নেটফ্লিক্সে এটা দেখছিলাম, এটা শেষ করতে পারি নাই। তারপরে আমি রান্না করতে চলে যাই। আজকে যেহেতু একটু রোদ ছিল জন্য কাপড়গুলো একটু বাইরের দিকে করে দিলাম। এই তো রান্না বান্না শুরু করলাম। ফার্স্টে আমি বুটের ডাল রান্না করলাম, দেন আমি বুটের ডালের সাথে যে ডিমটা করবো সেটা উইক্স করছি। আমি একটু কিপটা টাইপের, আমি জার জোর ফেলি না, ওটা দিয়ে হয়তো বা কোনো ফ্লাওয়ার ভেজ বা অন্য কিছু বানায় ফেলি। আর এটাতে ডিম উইক্স করার কারণ হচ্ছে আমার বাচ্চারা অনেক সময় একা একা করে, আমি চাই যে ওরা একা একা সব কিছু করুক, কিছু কিছু জিনিস শিখুক। তো এটাতে করলে ওদের আশেপাশে পড়ে না, ওদের জন্য ইজি হয়। যাই হোক, এরপরে আমি যা যা প্রয়োজন সেগুলো কাটা বাছা করলাম। দেন চিংড়ি মাছ, রুই মাছ, বেগুন এগুলো ম্যারিনেট করে একটা পাশে রেখে একে একে করে সবগুলো রান্না শেষ করলাম। বাংলাদেশের অনেকেই আমাকে বলে যে বিদেশে লাইফ অনেক কঠিন, তোমার অনেক কষ্ট করতে হয়, একা হাতে সব করতে হয়। আমি আসলে বাংলাদেশেও একা হাতেই সব করতাম। বাংলাদেশে আমার এই কষ্টটা এর থেকে আরও আমার মনে হয় যে 2 গুণ 3 গুণ বেশি ছিল। বাসা বড় ছিল, গেস্ট থাকতো, কেন জানি খুব সব কিছু করতে বেশি কষ্ট হতো, যেটা এখানে করতে হয় না। সব কিছু প্রসেস থাকে, সবই ঠিক, বাট একটু সময়ের ব্যাপারটা যেমন টাইমেরটা টাইমে করতে হয়, তো ওই জিনিসটার জন্য খুব তাড়াহুড়া লেগে থাকে। যাই হোক, রান্নাবান্না করে যা রান্না করেছি সেগুলো খাইনি, আমি আগের দিনের যে রান্না ছিল শুটকির সাথে মুরগি ছিল সেটাই খাওয়া দাওয়া করেছি। সো খুব এক্সস্টেড ডেট, আমি খুবই টায়ার্ড ছিলাম। দেন আমি একটু ফুড স্পা করলাম, এটা আমি টেমু থেকে নিয়েছিলাম। ইটস রিয়েলি ভেরি বেনিফিশিয়াল, হেল্পফুল, পানি লিক করে না। আর এটা আমি এই ফুড স্পাটা হোমবার্গেন থেকে নিয়েছিলাম, জানি না কেমন হবে। সো এই তো পা দিয়ে বসে থাকতে থাকতে আম্মু ফোন দিল, আম্মুর সাথে কথা বললাম, একটু রিল্যাক্স ফিল করে গোসল করতে চলে গেলাম। এই তো আমার বিজি রেগুলার ডে এভাবেই শেষ হলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।